নমস্কার। বোর্ডে একটি কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনটা লাইন ওপেনিং বাই ভিক্টোরি কিভাবে খেলাতে জয়ে ফেরা যায় তারই একটা কম্বিনেশন আমি দেখাবো। এই লেখাটার মধ্যে হোয়াইট এবং ব্ল্যাকের পজিশন কি কি আছে সেটা আমি আপনাদের দেখালাম। ছবিটা কিংটা আছে b1, কুইনটে d2, রুক d1, rook h1, bishop e3, knight c3, bishop a1. Pawn structure a2, b2, c2, e4, f6, g2, h4. Black king g8, queen a5, rook f8, rook b8, knight c6, bishop e6, knight c8. Pawn structure a6, b5, d6, e5, f7, g7, h7. এখন এই বোর্ডের যে পজিশন রয়েছে, এই পজিশনে আমাদের যদি যে কোনোভাবে কুইনটাকে যদি g5-এ আনা যায় তাহলে কিন্তু একটা চেকমেটের 100% সম্ভাবনা আছে। বোর্ডের পজিশনে হোয়াইট টু প্লে অ্যান্ড উইন। হোয়াইট কিভাবে এই মুহূর্তে খেলাটাকে জিতবে, হোয়াইটের বেস্ট মুভ কি? হোয়াইট যদি এই মুহূর্তে একটা স্যাক্রিফাইস করেন সেই ক্ষেত্রে একটা উইন হওয়ার 100% সম্ভাবনা। হোয়াইটের বেস্ট মুভ কি হতে পারে? এই পনের উপরে দেওয়া যায় না, এইখানে যায় না, এইটা যদি দেই বিশপ bb6, ফোর্স মুভ কুইন দিয়ে মারতেই হবে। কুইন দিয়ে না মারলে কুইনটা চলে যাবে। সেই ক্ষেত্রে কুইনটা যদি বিশপ bb6 মারলো, মারার পর কুইনটা g5-এ চলে আসে, ফোর্স মুভ চেকমেট। তখন g6-এ গেল, কুইনটা h6। ব্ল্যাক এনিহাউ যে কোনো মুভ দিক, আর কিছু করার থাকবে না। ফোর্স কুইন g7 চেকমেট।